সবাই কেমন আছো? সবাইকে বলি গুড মর্নিং। সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। এই যে ভিডিওটা দেখছো এটা সানডের ভিডিও। সানডেতে ভিডিওটা করেছিলাম বাট তোমার সাথে শেয়ার করা হয়নি। আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। দেখো শরীরটাও ভালো লাগছিল না, খুব একটা ভালো ছিল না, সেই জন্য তারপরে আর এডিট করা হয়নি ভিডিওটা। তো দেখো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম এবং হাজব্যান্ড বাজারে গেছিলো, বাজার করে আনলে পরে রান্না। আর মিষ্টি আনা হয়েছিল আগের দিন ঠাকুরের জন্য। ভাবলাম যে সকাল সকাল উঠে ঠাকুরের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর এই যে দেখো মিষ্টিটা আনা হয়েছিল পুজো দেবো বলে। কারণ হচ্ছে আমি তো তোমরা জানোই সকাল সকাল উঠে একটু পুজোটা করে নিয়ে, আমার অন্যান্য ভিডিওতেও তোমরা দেখেছো সকাল সকাল পুজো করতে আমি ভালোবাসি। কিন্তু সেদিনকে আর হয়ে ওঠেনি, অনেক কাজ ছিল ঘরে, তো সেই জন্য। আর আমার ছেলেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল, যেহেতু ছুটির দিন হলেই ও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। তো দেখো এখানে উঠে পড়েছে সকাল সকাল। উঠে যে টর্চ লাইটটা পেয়েছে, কোথায় টর্চ লাইটটা নিয়ে জ্বালিয়ে আমার মুখে মারছে, চোখে মারছে, বারণ করছি তাও শুনছে না। এরকম দুষ্টুমি করে ও, সব সময়তেই এরকম দুষ্টুমি করতে থাকে। এই যে আমার ঠাকুরের দেখো, ঠাকুরের এই জায়গার ঠাকুরের যে মন্দিরের যে সাজটা সেটা আমি পাল্টেছি, তোমার সাথে শেয়ার করা হয়নি। আমার এখানে যে মালাগুলো ছিল সেগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি, কারণ অনেক দিন ধরেই এগুলো মালাগুলো এখানে সাজানো ছিল। সেই জন্য দেখো একটা নতুন মালা আমি এখানে লাগিয়েছি। আর ঠাকুরের গলায় দেখো আমার লোকনাথ বাবা আর গণেশ ঠাকুরের গলার মালাটা, এটা সেই শান্তিপুর থেকে কিনে নিয়েছিলাম, শিউলি ফুলের মালা, এত সুন্দর দেখতে। তো ওই মালাটা আমি ভালো করে পরিষ্কার করে আমি ঠাকুরের গলায় পরিয়ে দিয়েছি। তো দেখো এবার রান্না করব বলে রেডি করছি সব, কারণ হচ্ছে বাজার থেকে চলে এসছে। তো ভেবেছিলাম যে চিলি চিকেন করবো, চিলি চিকেন এর সাথে শুধু ভাতই করব। আর ভেবেছিলাম যে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ভাজা করব। তো কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে ভাজাটা যেহেতু ফুলকপিটা ঘরে ছিল, তো ভাবলাম যে ফুলকপি আলু ভাজাটা করে নিই। তো আর দেখো কী কী খাবার এনেছে সকালে, কচুরি আর তরকারি। আমাদের মাঝে মাঝেই আনে কচুরি, ডালপুরি, এইগুলো আনেই। তো এখানে চিলি চিকেন করবো বলে সব রেডি করে নিয়েছি। এখানে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। চিকেনটা না ছোট ছোট করে পিস করে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। কর্নফ্লাওয়ার, সয়া সস, চিলি সস, একটু রসুন কুচি আর দুটো ডিম আর একটু সামান্য ময়দা দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে ছাকা তেলে দেখো চিকেনগুলোকে ভাজছি। একটু ম্যারিনেট না করে রাখলে কিন্তু ভাজাটা ভালো হয় না। তো এখানে ছাকা তেলে চিকেনগুলোকে ভাজছি। এটা কিন্তু ছাকা তেলেই ভাজতে হবে এবং তেল অনেকটাই লাগবে, এবং ওই তেলেই কিন্তু চিলি চিকেনটা রান্না হয়ে যাবে। এবং তেলটা অবশ্যই সাদা তেলে করি আমি, সাদা তেলেই করতে হয় চিলি চিকেন, তো টেস্ট ভালো হয়। আর এখানে দেখো চিলি চিকেন করার জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা একটু গ্রেট করে দেবো। তো এগুলো সব গোছ করে রেখে দিয়েছি। তোমরা চাইলে পরে আরও অনেক কিছু দিতে পারো, যেরকম ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, বাট আমার সেগুলো ছিল না বলে আমি শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েই করছি। আর এখানে আমাদের যে দরজাটা লাগানো হয়েছিল কিছুদিন আগে, তো সেই দরজাতে আমার দেখো হাজব্যান্ড এখানে প্রাইমার দিচ্ছে। ও নিজেই সব কিছু করে, দরজায় রং করা, যা যা ঘরের কাজকর্মগুলো। সানডেতে ছুটি থাকে তবুও বসে থাকে না, ক্রমাগত কাজ করতেই থাকে। একটা দিন ছুটি তবুও যেন কাজ শেষ হয় না। আর এই যে আমার ছেলে খুব খুশি হয়েছে বাবাকে দেখে, যে বাবা দরজা রং করছে, দেখো কি করছে, লাফাচ্ছে। এই করতে থাকে সারাক্ষণ ধরে। আর বসতে বললেই কিছুতেই পড়তে বসে না, শুধু দুষ্টুমি, ভীষণ দুষ্টু হয়ে যাচ্ছে, এত বড় হচ্ছে। তো যাই হোক, আর টিভি চলছে ঘরে, আর বারে টিভি দেখছি। আর দেখো এখানে চিকেনগুলো ভেজে রেখেছি, আর এসে একটা করে চিকেন তুলছে আর নিয়ে চলে যাচ্ছে ঘরে। ওর খুব ভালো লেগেছে এই যে ভাজা চিকেনটা, তো যাচ্ছে আর একটা করে চিকেন তুলে নিচ্ছে। আর এই যে আমার চিলি চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো, ছেলের জন্য আলাদা করে চিকেন করেইছিলাম। তো দেখো এখানে আমি স্নান টান সেরে নিয়েছি, আর এখানে পুজো করব। আর এই যে ধূপগুলো দেখছো, এই ধূপগুলো না মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো পুজো করবো বলে। তো এখানে চাউমিন করে নিয়েছিলাম, দেখো কেমন লাগছে।